আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমার ছোট ভাই একটা জাল পাচ্ছে হচ্ছে বিলেতে, আর এই কারণে বিলেতে যাচ্ছি। বিলেতে যাই আপনাদেরকে দেখাবো কতগুলা মাছ পাই। ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন। অলরেডি কিন্তু আমি একদম বিলের পাশে দাঁড়ায় আছি, আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু প্লাস্টিক ফ্যাক্টরি হবে, এই কারণে মাটি ফালানো হচ্ছে। আর গাইস এখানে কিন্তু হাঁটা অনেক কঠিন ব্যাপার সেবার, কারণ হচ্ছে মূলত এই জায়গায় অনেক পিছলা এবং অনেক কাদো, কারণ হচ্ছে নতুন মাটি ফালানো হইতেছে। আর গাইস এখন কিন্তু ওয়েদারটা অনেক বাজে, কারণ কিছুক্ষণ পর পরই বৃষ্টি হইতেছে, আর আমি অনেক ভয় পাইতেছি কারণ ফোনটা আমার হাতে, যদি ফোনটা ভিজে নষ্ট হয়ে যায় এই কারণে ভয় পাইতেছি। তো মূলত আমার ফোনটা ওয়াটারপ্রুফ, জানি না ওয়াটারপ্রুফ কিনা, বাট বলছে যে ওয়াটারপ্রুফ। যাই হোক, আজকে একটা বড় সড়ো রিস্ক নেবো, কারণ আজকে আমার ফোনটা ভিজাবো, জানি না কি হবে, আল্লাহই জানে। তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকে। আর একটা কথা বলে রাখি গাইজ, আমরা কিন্তু 5 জন আছি, কিন্তু আমাদের হচ্ছে 4 জন। আমরা 4 জনের বিলের ভিতরে নামবো, আর একজন ওই সাইডে দাঁড়ায় আছে, সে কাদা দেখে অনেক ভয় পায়, এই কারণে কাদার ভিতরে নামলো না। তো গাইজ আমরা ভাবছিলাম যে আমরা 4 জন নামবো, কিন্তু 4 জন নামতে পাই নাই, কারণ আর একজন নামবে না, এই কারণে চলে গেছে। বাট আমরা 3 জন আছি, 3 জনের বিলের ভিতরে নেমে গেছি। আর গাইজ আপনারা দেখেন যে আকাশের কি অবস্থা, পুরাই মেঘলা, একটু পরে হয়তো বা বৃষ্টি নামবে। আর আমার বন্ধু 2টা চলে গেছে, বাট আমি দাঁড়ায় আছি, মানে কাদা দেখে আমার অনেক ভয় করতেছে। আর আমাদের এখানে আরেকটা কথা বলি গাইজ, আমাদের এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ যোগ আছে। যারা যারা যোগ ছিলেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। তো আমার ছোট ভাই কিন্তু মাছ মারা শুরু করে দিছে অলরেডি। জানি না জালের ভিতরে কতগুলা মাছ হবে, অবশ্যই আপনাদেরকে দেখাবো কতগুলা মাছ আমরা পাই। আর গাইস যে জালটা ঝাড়তাছে এটা কিন্তু আমার ছোট ভাই সৌরভের জাল, আর আমি জানি না যে জালের ভিতরে কত পরিমাণ মাছ হবে। আর মূলত আকাশের অবস্থা খুবই বাজে, হয়তো বা কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামবে। আমি অনেক ভয় পেতেছি, কারণ আজকে আমার ফোনটা ভিজে যাবে, জানি না কি হবে, আল্লাহই জানে। আজকে যে কয়টা জালের ভিতর মাছ উঠবে সবগুলাই আমারে দিবে, কারণ সৌরভ মাছ নিবে না আজকে, আমাকে সবগুলা মাছ দিয়ে দিবে, এই কারণে বিলের ভিতরে আসা গাইস। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ অনেক মেঘলা, আর কিছুক্ষণ পর বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামলে তো ভিজবো অবশ্যই। আর এই জালটা কিন্তু বিরাট বড়, কারণ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর এই জালটার নাম হচ্ছে কারেন্ট জাল, হয়তোবা আমি ঠিক নাম জানি না, কারেন্ট জালই হবে। তো গাইস দেখেন যে অলরেডি কিন্তু আমরা মাছ মারছি, দেখেন কতগুলা ট্যাংরা মাছ পাচ্ছি। মূলত এখানে বেশিরভাগ ট্যাংরা মাছ ছিল, আর হচ্ছে একটা জিয়াল মাছ ছিল, আর কিছু 5-6টার মতন গোসি মাছ ছিল, অনেক বড় বড় গোসি মাছ। তো এখন আমরা জালটা অন্য সাইডে পাতবো। তো দেখেন আমরা জাল নিয়ে যাচ্ছি। আর গাইস এই জালটা কিন্তু অনেক বড় এবং অনেক ভারী একটা জাল, আমরা 2 জন নিয়ে যেতে পারতেছি না। কি করবো গাইস, করার কিছুই নেই। জালটা একদম কষ্ট মষ্ট কইরা আমি এবং সৌরভ জালটা নিয়ে যাচ্ছি, এবং কষ্ট করে পাইতে বাসায় চলে যাবো। 3-4 ঘন্টা পর আইসা আমরা দেখবো যে জালে মাছ উঠতেছে কিনা, এটাই দেখবো। আজকে এক জারাতে কিন্তু প্রায় হাফ কেজির মতন মাছ উঠছে, যা অনেক টাকা দাম, কারণ সবগুলো হচ্ছে ট্যাংরা মাছ এবং গোসে মাছ। এগুলো মাছ কিন্তু সবারই ফেভারিট মাছ, কারণ সবাই খেতে পছন্দ করে, বাট আমারও কোনো ফেভারিট কোনো মাছ নাই, কারণ আমি কোনো মাছই পছন্দ করি না গাইস। তো গাইস অবশেষে কিন্তু আমাদের জালটা পাতা হয়ে গেছে। তো আমরা এখন বাসায় চলে যাবো, ভিডিওটা সবাই কন্টিনিউ দেখেন। আর গাইস দেখেন এই যে ক্যামেরাম্যান ভাইটার বাসা হচ্ছে ঢাকা উত্তরা, সে আমাদের গ্রামে আছে 40 দিনে চিল্লাতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।